আমরা যখন সবার সাথে অতি ভদ্রতা দেখাই, তখন সবার মধ্য থেকে কিছু মানুষ আমাদের সেই ভদ্রতার সম্মান দেখায় না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভেবে তারা সুযোগ নিতে চায়। যদি তা না পারে, তবে আমাদের সাথে অসম্মানজনক, অপমানজনক কথা বলতে থাকে। জীবনে চলার পথে কখনোই তোতা পাখি হওয়ার চেষ্টা করবেন না। তোতা পাখি আকাশ ছুঁতে পারে না, তবে কথা বলতে পারে। তোতা পাখি শুধুই কথা বলে, কিন্তু আকাশ ছুঁতে সে পারে না, পারবেও না। হবেন জীবনে ঈগল পাখির মতো। ঈগল পাখি খুবই নীরব, কিন্তু সে আকাশ ছুঁয়ে চলে। ভালো স্বামী নাকি গোটা পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবী তো গোল, পৃথিবীর কোনাটা কোথায়? যে যুগ এসেছে, নিজের বউয়ের কষ্টের কথা শুনলে স্বামীদের বিরক্ত লাগে, অথচ অন্যের বউয়ের কষ্টের কথা শুনলে স্বামীদের ভীষণ মায়া লাগে। নারীর সাথে বেশি বাড়াবাড়ি করতে নেই। পুরুষের জীবনের 12টা বাজানোর জন্য একজন নারী যথেষ্ট। তাই বুঝতে পেরেছেন? নারীকে যদি আপনি বোঝেন, তবে সেটা নিয়ামত। যদি আপনি নারীকে না বোঝেন, আপনার জন্য এই দুনিয়াতেই কিয়ামত। ভালো না বেশি অভিনয় করেন। যাকে সময় দেওয়া দরকার তাকে না দিয়ে অন্য কোথাও সময় দিচ্ছেন। তবে জেনে রাখুন, আপনি যাকে আঘাত করেন, সে যদি আপনার আঘাতের পরেও চুপ থাকে, আপনি যার হক নষ্ট করছেন, যাকে ঠকাচ্ছেন, এভাবে ঠকানোর পরেও যদি সে চুপ থাকে, তবে তার চুপ থাকাকে ভয় করুন। যদি মানুষটি চুপ থেকে সব কিছু নীরবতার সাথেই সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দেয়, মনে রাখবেন তার শাস্তি হবে কিন্তু ভয়ানক। সত্যি, দূর থেকেই মানুষ অনেক সুন্দর, কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয়, তাকে জানা হয়, মানুষটির কাছাকাছি যাওয়া হয়, তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায়। দুটো বিষয়ই ভয়ঙ্কর: অর্থের প্রতি নারীর লোভ, সাদা চামড়ার নারীর প্রতি পুরুষের লোভ। দুটো বিষয়ই সত্যি জীবনের জন্য ভয়ঙ্কর। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনের জন্য লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না। দুনিয়াতে আমাদের জীবন নিয়ে 1 সেকেন্ডেরও ভরসা আছে? দুদিনের এই দুনিয়ায় স্বার্থের জন্যেই মানুষ মুহূর্তেই বদলায়। উপর থেকে ডাক আসবে যখন তখন, কখন সেটা কারও জানা নাই। রবের কাছে মাপ চাওয়ার আগেই অনেকের হয়ে যায় শেষ বিদায়। প্রয়োজনেই কিছু মানুষ কাছে আসে, আবার চলে যায় দূরে। কাছে থাকতে মানুষ মূল্য দেয় না, দূরে চলে গেলে কষ্টে মরে। যারা আঘাত করে তাদের কাছে থাকতে হয় চিরকৃতজ্ঞ, কারণ তারাই কিন্তু বাস্তব চিনিয়ে থাকে। আপনি যাকে ঠকাবেন, সে বাধ্য হয়ে মেনে নিবে, কিন্তু আপনার রব তো মেনেই নিবে না। একজন পুরুষ ধ্বংস হওয়ার প্রধান 3টি কারণ: যখন কোনো পুরুষ আপন মানুষকে হারানোর জন্য পর মানুষকে সময় দেয়, পর মানুষের পরামর্শ নেয়; যে পুরুষ স্ত্রীর সাথে রাগ করে, স্ত্রীকে মূল্যায়ন করে না; যে পুরুষ নিজের স্ত্রীকে উপার্জনের খোঁটা দেয় এবং তালাকের ভয় দেখায়; যে পুরুষ নিজের স্ত্রীর সৌন্দর্যে সন্তুষ্ট থাকে না; যে পুরুষ পর নারীর সাথে কথা বলে, সম্পর্ক রাখে এবং পরকীয়া করে; যে পুরুষ স্ত্রীকে ভরণ পোষণ দেয় না, স্ত্রীকে অশান্তির মধ্যেই রাখে। যে অবস্থানে আপনি আছেন, সেখানে যদি আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারেন, তবে বুঝে নিতে হবে ওই পরিবেশের উপযুক্ত আপনি কখনোই না। অবস্থানটি যদি আপনার জন্য খুবই জরুরি হয়, তাহলে নিজেকে উপযুক্ত করে তুলুন সেই অবস্থানের জন্য। অবস্থানের পরিবর্তন নাই, নিজেকে বদলে ফেলুন, নিজেকে পরিবর্তন করুন। এমন পরিবর্তন দোষের কিছু নয়, বরং গর্বের।